আজকে সকাল সকাল মাছ কাটা শুরু করে দিয়েছি। এই যে মাছটা দেখছেন, এটা হচ্ছে বাটা মাছ, একটুখানি সাইজে বড়। তো আমাদের বাড়ির সামনে না পুকুর আছে, তো পুকুরে আজকে মাছ ধরা হচ্ছিল। তো ওখান থেকেই ওই কাকুরা একটা বাটা মাছ আমার ছেলের জন্য দিয়েছেন, যে ছেলেকে ঝোল করে খাওয়ানোর জন্য। তাই ঝটপট করে মাছটাকে কাটতে লেগে পড়লাম, কারণ মাছটা হচ্ছে জ্যান্ত মাছ, আর বেশিক্ষণ রেখে দিলে মাছটা মরে যাবে। তাই একটুখানি মাছটাকে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর দেখে নিচ্ছিলাম যে মাছের পিত্তিটা কেটে যায়নি তো, বা ফেটে যায়নি তো, নাহলে মাছটা না পুরো তিতো লাগবে। দেখুন সাবধানে পুরো মাছটাকে কাটছিলাম আর পিত্তিটা বের করে ফেলে দিলাম। এরপরে কিন্তু ওই মাছের তেলটাকেও না থালার মধ্যে রেখে দিচ্ছি, একটুখানি বেছে বুঝে, যদি খাওয়ার মতো হয় তাহলে রাখবো, নাহলে ফেলে দেবো। যাই হোক, এরপরে মাছগুলোকে না পিস পিস করে নিচ্ছি। মাছটা যেহেতু বড়, মোটামুটি না আমার মাছটা 4 পিস মতো হয়েছিল। আর আমি মাছের মাথাতেও না একটুখানি মাছ রেখে দিয়েছি। দেখুন মাছের পেটে কিন্তু ডিমও হয়ে গেছিলো। যাই হোক, মাছগুলো পুরো কেটে নিয়েছি, এরপরে ভালো করে ধুয়ে নেবো। 4টে মতো পিসই হলো, আর ডিম ছিল কিন্তু পেটে। তো যাই হোক, মাছটাকে তো কেটে নিয়েছি, এরপরে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছের মধ্যে না অল্প একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর নুন আর হলুদটা দিয়ে মেখে টেখে রেখে দেবো, কারণ এখন তো রান্না করব না, অনেকটা দেরি আছে। তো 7 সকালে আমি মাছটা কাটছি, আর এত তাড়াতাড়ি আমি রান্নাবান্না শুরু করব না। ভাবলাম সব কিছু জোগাড়পাতি করে নিই, তারপরে স্নান টান করে এসে রান্নাবান্না করব। আর পাড়ায় চলে এসেছিলো ভেনে করে, মানে লাউ শাক, এমনি বিভিন্ন রকমের শাক বিক্রি করার জন্য। তাই একটুখানি নিয়েছি লাউ শাক। আজকে এই লাউ ডাঁটা দিয়ে না একটু ওই বাটা মাছের ঝোল বানিয়ে দেবো। আর বাদবাকি যে শাক আর ওই একটুখানি ডাঁটা ছিল, ওটা কেটে রেখেছি, একটুখানি পোস্ত করব। আর এইদিকে এই যে আলু বেগুনটা, আর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, এই আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব, আর আলুটা ওই পোস্ততে দিয়ে দেবো। আর ওই যে মোচা রেখেছিলাম, ওই মোচাটা আজকে একটুখানি চিংড়ি মাছ দিয়ে বাটা করে দেবো। তো এইগুলোই হচ্ছে আজকে দুপুরের মেনু। যাই হোক, স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো প্রথমে ভাবলাম মোচাটাকে একটুখানি সিদ্ধ করে রেখে দিই, তারপরে না হয় রান্নাবান্না শুরু করব। তো কড়াইতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল, আর তারপরে দিলাম ওই বেছে রাখা মোচাগুলোকে। আর মোচাটা সিদ্ধ করার সময় অল্প একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2-4 মিনিট ভালো করে একটুখানি ফুটিয়ে নেব এই মোচাটাকে। মোচাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি জল থেকে ছেঁকে তুলে নেব। আর এইভাবে যদি আমি করে রেখে দেবো, তাহলে না রান্নার শেষে আমার একটু কাজটা হালকা হবে। এদিকে মোচাটাও ঠান্ডা হয়ে যাবে, তাহলে বাড়তে আমার সুবিধা হবে। যাই হোক, এদিকে দেখুন মোচাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে জল থেকে ছেঁকে আমি তুলে রেখে দিচ্ছি। আর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে না আবার গরম করে তাতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তো আমি এখানে সর্ষের তেলটাকে না খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো বাটা মাছগুলোকে। আর মাছগুলো না নুন হলুদ মেখে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বাদবাকি কাজগুলো সেরে এসে তো রান্না করব, আর বাইরে রাখলে খারাপ হয়ে যাবে, গরম পড়েছে হালকা হালকা, তাই জন্য ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো একে একে মাছগুলোকে দিয়ে একবার উল্টে পাল্টে নিলাম, আর উল্টে পাল্টে পুরো লাল লাল করে ভেজেও নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপরে তুলে আমি ডিশের মধ্যে রেখে দিচ্ছি। তো মাছ ভাজাগুলোকে তুলে নেওয়ার পরে তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে। তো গোটা জিরেটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেবো পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কেটে রেখেছি ওই ঝোলের মধ্যে দেওয়ার জন্য। তো ওই জন্য জিরেটাকে প্রথমে ভেজে নিলাম, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে। আর পেঁয়াজ কাটাটাকে না একটুখানি 1-2 মিনিট ভালো করে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওই পেঁয়াজের সাথেই দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকেও না পেঁয়াজের সাথে একটুখানি লাল লাল করে ভেজে নেব। এখন কিন্তু আমি বেগুনটা দেবো না, বেগুনটা কিন্তু পরে দেবো। তো প্রথমেই আলুটাকে পেঁয়াজের সাথে দিয়ে একটুখানি 2-4 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো ওই লাউ ডাঁটাগুলো। লাউ ডাঁটা আর একটুখানি ওই ডগা ডগা থেকে পাতা নিয়েছিলাম, লাউ পাতা, সেইগুলো কিন্তু আমি এখন দিয়ে দেবো ওই আলুর সাথে। এরপরে ওই শাকের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর তার সাথে দেবো অল্প একটুখানি হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য একটুখানি সবজিগুলোকে না ভাজা ভাজা করে নেবো ওই আলুর সাথে। আর এমনি তো লাউ পাতাতে নুন দিলেই তো লাউ শাক থেকে জল ছাড়তে শুরু করবে। যাই হোক, 2-4 মিনিট ভালো করে একটুখানি না ভেজে নিয়েছিলাম। তো লাউ ডাঁটা দিয়ে তো বাটা মাছের ঝোল বানাচ্ছি, মানে রান্না করছি, জানি না ছেলে খাবে কি না। যদি মাছটা না খায় তাও, মানে যদি ঝোলটা খায় সেটাও কিন্তু উপকারী। যাই হোক, মানে ওই শাকটাকে একটুখানি আলুর সাথে ভালো করে নেড়ে নেওয়ার পরে দেখুন কতটা কমে গেছে। এরপরে অল্প একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দেবো পরিমাণ মতো জল। আর বেশি করে একটুখানি জল দিয়ে দেবো, কারণ আলুগুলো সিদ্ধ হবে, ডাঁটাটাও সিদ্ধ হবে, সেই অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। আর এরপরে না অল্প একটুখানি চিনিও দিয়ে দেবো। চিনিটা দিলে একটুখানি স্বাদ বাড়বে, তাই চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো মোটামুটি আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। আর 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে একবার চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি না। আর এরপরে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, যেহেতু ঝাল দিইনি
তো কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই লাউ ডাঁটা ঝোলে ভালোই আসে। তো একটুখানি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। আর বেগুনগুলো তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই বেগুনগুলো দিয়ে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। তো এখন মোটামুটি 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এই ঝোলটাকে রান্না করে নিয়েছিলাম। এরপরে নামানোর আগে না ভেজে রাখা মাছগুলো দিলাম। আর এখন আমি মাছটাকে দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ আর ফোটাবো না। মাছ যদি বেশি সেদ্ধ হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না, তাই 1 থেকে 2 মিনিট একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তো লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রান্না হয়ে গেছে, ওটাকে সাইড করে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমি ইন্ডাকশনটা একটুখানি বন্ধ করে দিচ্ছি, কারণ ঠান্ডা করতে হবে। তো মেশিনটা যতক্ষণ ওইদিকে ঠান্ডা হচ্ছে সেই সময়ের মধ্যে আমি এইদিকে সিদ্ধ করে রাখা মোচাটাকে বেটে নেব। আর মোচাটা বাটার সময় দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা কাঁচাই দিলাম। তো এরপরে আমি দেবো রসুনের কোয়া আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এখানে আমি 5-6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। তো সব কিছুকে একবার ভালো করে বেটে নেব। তারপর যদি জল লাগে তাহলে জলটা দেবো, কারণ জল ছাড়া বাটাই যাচ্ছিল না। তাই জন্য অল্প অল্প জল দিয়ে এই সেদ্ধ করে রাখা মোচাটাকে পুরো প্লেন করে বেটে নিচ্ছিলাম। আর এইটা একবার বাটা হয়ে গেছিলো। এরপরে আমি যে বাদবাকি সিদ্ধ মোচাটা আছে সেই মোচাগুলোকে দিয়ে আবারও একটুখানি ঘুরিয়ে নিয়ে পুরো মিহি করে বেটে নেব। আমি এখানে মোচা বাটাতে কিন্তু রসুনটা বেশি করে একটুখানি দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। যাই হোক, মোচাটাকে ভালো করে বেটে নিয়ে তারপরে চলে এলাম লাউ শাকের পোস্ত বানানোর জন্য। তো এইখানে কড়াইতে সরষের তেল দিয়ে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। আর গরম হয়ে যেতে দিলাম কালো জিরে ফোড়ন। আর ফোড়নটাকে একটুখানি হালকা ভেজে নিয়ে প্রথমেই দিয়ে দেবো আলুগুলো। তো পোস্ততে আলু দেবো, তাই আলুটাকে না প্রথমে লাল করে আগে ভেজে নিই, তারপরে আমি শাকটা দেবো। আর আলু ভাজার সময় অল্প একটুখানি নুনও দিয়ে দিয়েছিলাম। আলুর সাথে নুনটাকে দিয়ে একবার নেড়ে চেড়ে ভাজা বসিয়ে দেবো এইদিকে। আর সেই সময়ের মধ্যে আমি কিন্তু পোস্তটাও বেটে নেব। শিলেই পোস্তটা বেটে নেব, অল্প একটুখানি লাগবে ওই শাকে পোস্ত দিতে, তাই শিলের মধ্যেই পোস্তটা বেটে নেব। তো শিলটা ধুয়ে পাতিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো দিয়ে দিলাম পোস্ত। আর পোস্ত বাটার সময় দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো এইদিকে সব কিছু রেডি করতে করতে এদিকে দেখি আলু ভাজাটাও হয়ে গেছে। তো ভাবলাম প্রথমে না আলুতে আমি এই কেটে রাখা লাউ শাক আর লাউ ডাঁটাটা দিয়ে দিই, তারপরে আমি না হয় পোস্তটা বেটে নেব। তো লাউ শাকগুলো দিয়ে দেওয়ার পরে না একটুখানি দিয়ে দিয়েছিলাম নুন। আর নুন তার সাথেও দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি হলুদের গুঁড়ো। আর নুন আর হলুদটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম 2-4 মিনিটের জন্য। নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর জল দিইনি, কারণ শাক থেকে তো জল ছাড়বে, তাই জল ছাড়াই একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে বসিয়ে দিলাম। আর সেই সময়ের মধ্যে কি করব না, পোস্তটাকেও বেটে রেডি করে নেব। লাউ শাকটা রান্না করার সময় না দারুণ একটা কিন্তু গন্ধ বেরিয়েছিল, কিছু না দিলেও না এইরকমই যেন খাওয়া হয়ে যাবে। যাই হোক, এদিকে কিন্তু পোস্তটা বাড়ছিলাম। আর অন্যদিকে আমার ছেলে এসে এসে বলছে যে মা, আমার খিদা পেয়ে যাচ্ছে, তুমি আমাকে খাইয়ে দাও। কারণ ওর একটু না শরীরটাও ভালো নেই, পেটের সাথে সাথে এদিকে ঠান্ডা সর্দিও লেগেছে। যাই হোক, আমি বললাম দাঁড়া একটুখানি এই শাকটা রান্না করে নিই, তারপর তোকে আমি খাইয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি পোস্তটা বেটে নিয়েছিলাম। তো পোস্তর বাটাটা শাকের সাথে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে পোস্ত বাটা দিয়ে লাউ শাক রান্না। আলুগুলোকে একটুখানি ঘেঁটে ঘেঁটে দিচ্ছি, তাহলে না খেতে একটুখানি ভালো লাগবে। তো যাই হোক, এই দিয়ে কিন্তু লাউ শাকের পোস্ত রান্না হয়ে গেছে। দেখুন এইরকমই আমি রেখেছি। এরপরে কিন্তু আমি নামিয়ে নেব। আর আমার ছেলে এসে বসে আছে, ওর প্রচণ্ড খিদা পেয়েছে। যাই হোক, এই রান্নাটা কমপ্লিট হয়েছে। এরপরে কিন্তু ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি মোচা বাটাটা রান্না করব। তো এদিকে কিন্তু আমি ছেলেকে খাওয়াবো, তার জন্য থালার মধ্যে গরম গরম ভাতও বেড়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি ডাঁটা দিয়ে বানানো ওই বাটা মাছের ঝোল। আর ওকে জিজ্ঞেস করছি তুই মাছ খাবি তো? ও বলছে হ্যাঁ খাবে, কিন্তু খায়নি। বিশ্বাস করুন, মাছটা একটুও খায়নি, শুধু খালি ওই আলু ঝোল দিয়ে ভাতটা মেখে দিয়েছিলাম, ওই ভাতটা খেয়েছে। যাই হোক, ওকে ভাতটা খাইয়ে দাইয়ে চলে এলাম রান্না করার জন্য। এখন আমি ওই মোচা বাটা রান্নাটা করব। তো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। তো ফোড়নটা থেকে না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসতে দিয়ে দিলাম বেটে রাখা মোচা। চিংড়ি মাছ দিয়ে এই মোচা বাটাটা মানে ভেজে নিলে না গরম ভাতের সাথে খেতে কিন্তু না দুর্দান্ত লাগে, দারুণ লাগে খেতে। যাই হোক, সমস্ত বাটাগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দেবো অল্প একটুখানি চিনি। তো আর কিছু লাগবে না, মোটামুটি এই কটা জিনিস দিলেই হবে। তো এরপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে ভাজতে থাকবো, যতক্ষণ না এই মোচার যে এক্সট্রা জলটা আছে না শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ ধরে কিন্তু আমাকে ভেজে যেতে হবে। আর আমি এখানে না ইন্ডাকশনটাকে কমিয়ে কমিয়ে কিন্তু এই মোচা বাটাটাকে ভেজে নিচ্ছিলাম। যখন ভাজা হয়ে গেছে না, কি বলবো বন্ধুরা, দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছিল। আর আজকে দুপুরবেলা আমি কিছু দিয়ে খাইনি, শুধু এই মোচা বাটা দিয়েই পুরো ভাতটা শেষ করেছি। জানেন, এতটা
মানে খেতে ভালো হচ্ছিল, মানে মুখে বলে আমি বোঝাতে পারবো না, মানে এতটা ভালো হয়েছিল খেতে। যাই হোক বন্ধুরা, আজকে দুপুরবেলা মেনু এইগুলোই ছিল মোটামুটি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটা শেষ করার আগে একবার আপনাদেরকে বলতে চাই, একবার হলেও আপনারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে মোচা বাটা রান্না করে খেয়ে দেখবেন।